অনেক চেষ্টা করছি নিজের থেকে, আপনাদের সামনে আমি আসতে চাই নাই, আজকে আমি না চাইলে আপনাদের কাছে আসছি যে আমি আমার বাচ্চাটার জীবনটা বাঁচাইতে চাইতেছি। যত দিন যাইতেছে অতই তার পরিস্থিতি খারাপ হইতেছে। আমি আমার বাচ্চাটার অপারেশন করতে চাইতেছি, আপনারা যে পারেন আমাকে একটু সহযোগিতা করেন। আমি ওই বাচ্চাটার অসহায় মা, আমি কারো কাছে যাই আমি গিয়ে হাত করতে পারবো না। আজকে আমি নিরুপায় এই বাইরের কাছে আমি আসছি যে উনি যদি আমাকে একটু দেশবাসীর কাছে তুলে ধরে তাহলে আমি আমার বাচ্চাটার জীবন বাঁচাইতে পারবো। আমার এই বাচ্চাটা অসুস্থ, তো ওর বয়স 2.5 বছর। তো ওর জন্মের পর থেকে ওর পায়খানা রাস্তার সমস্যা, তো সমস্যা। তারপর আমরা শিশু হসপিটালে চিকিৎসা করতেছি, তো ওখানে ওর বলছে ডাক্তাররা যে 3টা অপারেশন দরকার। তারপর প্রথম অপারেশন করে ওর পায়খানা রাস্তা পেটেটা বের করে দিচ্ছে। এখন দ্বিতীয় অপারেশনে, প্রথম অপারেশন হয়েছে যখন 14 দিন বয়স, তখন প্রথম অপারেশন হয়েছে, তখন ওর পায়খানা রাস্তা পেটেটা বের করে দিচ্ছে। তারপর দ্বিতীয় অপারেশন হয়েছে যখন 11 মাস বয়স। তো দ্বিতীয় অপারেশন হয়েছে পরে তখন অপারেশন সাকসেসফুল হয়েছিল। পরে কয়েক মাস যাওয়ার পরে দেখছে যে অপারেশনটা সাকসেসফুল হয়নি, তো এখন ওই অপারেশনটা আবার করতে হবে। মানে 3টা অপারেশন দরকার ছিল, এই জায়গায় এখন 4টা অপারেশন লাগবে। আর 2টা আমরা করতে পারছি, আর 2টা আর্থিকের জন্য এখন করতে পারতেছি। 2টা অপারেশনে আপনার কত টাকা ব্যয় হয়েছে? কত টাকা মানে ওর প্রত্যেকটা অপারেশন আমাদের 1 লাখ টাকার মতো নিয়ে নামতে হয়। মানে তখন মানে হসপিটালে যেতে হয়, মাসে 1 মাসের মতো থাকা লাগে। তখন ওর বাবা একটা চার দোকানদার, চায়ের দোকান দেয়, তখন ওনার কোনো কর্মটর্ম থাকে না, তখন 1 লাখের উপরে এরকম খরচ হয় আমাদের সর্বমোট। এখন আর কয়টা? আরো 2টা অপারেশন লাগবে। জি, আরো 2টা অপারেশন। 2টা অপারেশনে কত টাকা ব্যয় হতে পারে? 2টা অপারেশন একটা অপারেশন যেটা আমি জানি, যেটা দ্বিতীয় করছে ওটা আমাদের 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, তাহলে 2টা অপারেশনে আপনি বলতেছেন 2 লাখ টাকা। পরেরটা কত লাগবে তা জানি না, মানে মিনিমাম রাখতে পারে আর কি 1 লাখ টাকা। পিছনে যে ঘরটা, এটা কি আপনাদের ঘর? হ্যাঁ, এই যে ঘরটা আমাদের ঘর। আচ্ছা, এটা আমার শ্বশুর বাড়ি। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি দেশবাসীর কাছে যে আমি আমার এই বাচ্চাটা সুস্থ করার জন্য টাকা দরকার আর কি, এক কথায় যে টাকা দরকার, যেটা আমাদের নাই আর কি। ওইটার জন্য আজকে 5 মাস ধরে আমি অনেক চেষ্টা করছি নিজের থেকে, আপনাদের সামনে আমি আসতে চাই নাই, আজকে আমি না চাইলে আপনাদের কাছে আসছি যে আমি আমার বাচ্চাটার জীবনটা বাঁচাইতে চাইতেছি। যত দিন যাইতেছে অতই তার পরিস্থিতি খারাপ হইতেছে। আমি আমার বাচ্চাটার অপারেশন করতে চাইতেছি, আপনারা যে পারেন আমাকে একটু সহযোগিতা করেন। আমি ওই বাচ্চাটার অসহায় মা, আমি কারো কাছে যাই আমি গিয়ে হাত করতে পারবো না। আজকে আমি নিরুপায় এই বাইরের কাছে আমি আসছি যে উনি যদি আমাকে একটু দেশবাসীর কাছে তুলে ধরে তাহলে আমি আমার বাচ্চাটার জীবন বাঁচাইতে পারবো। আচ্ছা, দেখি ওনা পেটে দিয়ে এইদিকে রাস্তা হইছে। হ্যাঁ, এই যে রাস্তা এদিকে করা হইছে। জি, আচ্ছা, রেখে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার বিকাশ নাম্বার আছে তো? জি, আমার বিকাশ নগদ নাম্বার আছে। হ্যাঁ, বলেন তো বিকাশ নাম্বারটা একটু বলেন। 01777 হ্যাঁ 95 হ্যাঁ 3197। আবার বলেন। 01777 95 3197। আচ্ছা, এটা হচ্ছে আমার বিকাশ এবং নগদ নাম্বার। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওনার শ্বশুর। আচ্ছা, আমার ছেলে বউ। আচ্ছা, কি সমস্যা একটু বলুন তো? আমার না আর্থিক সমস্যা, আমার খুবই আর্থিক সমস্যা, মানে কোনো চলার পথ নাই। তখন দেশের কাছে আমি আর্থিক সমস্যা চাইছি যে কিছু যদি সাহায্য করেন আপনারা সবাই মিলিয়া, তাহলে আমার নাতিটার জীবন বাঁচাইতে পারবো বা বাচ্চাটা বাঁচবো। এখন আপনারা দেশের কাছে, এখন আমার চাওয়া, এখন এছাড়া আমার কোনো আর উপায় নাই। আমি চলতেও পারি না, বুড়া মানুষ, যখন না আমার কোনো অবস্থা ভালো নাই, একটা ঘর জল লইয়া চলতে পারি না, আমার এই অবস্থা পরিস্থিতি। এখন আপনারা দেশের কাছে এই আমার আবেদন। দর্শক দেখেন, এই যে ফুলের মতো বাচ্চাটি আসলে এত অল্প সময়ে ঝরে যাবে আপনাদের এই 10 টাকার কারণে। দেখেন, বাংলাদেশের এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা যদি আপনারা এই 10 টাকা করে সেন্ড মানি করেন বিকাশ থেকে এই নাম্বারে, তাহলে কিন্তু এই ফুলের মতো বাচ্চার জীবনটি, যেখানে তার এখনো জীবনটা শুরু হয় নাই আর এখনই শেষ হতে যাচ্ছে, এখানে একমাত্র এই জায়গা থেকে আপনারাই ফিরাতে পারেন, আপনার 10 টাকা ফিরাতে পারে ওর জীবনটা। তো দেখেন, টাকা পয়সা কিন্তু সবাই ইনকাম করে, আপনারাও করছেন। টাকা পয়সা আপনার ব্যাংকেই পড়ে থাকবে, আপনি চলে যাবেন কৈবরে। আমি মনে করি কৈবরে যাবার আগে অন্তত একটা ভালো কাজ করে দেন, এই বাচ্চাটির জীবনটা আমি মনে করি আপনাদের উসিলায় কিন্তু ফিরে পাবে। তো অন্তত কেউ যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা নাও করতে পারেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারে
অন্য একজনের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং কেউ না কেউ অবশ্যই যাতে ওনার পাশে দাঁড়ায়। এবং যারা ডাক্তাররা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি মনে করেন যে মানবিক অনেক ডাক্তার আছে আমার জানা মতে, যদি মনে করেন যে ওনার ওই চিকিৎসাটা আমি করব বিনা পয়সায়, এর ব্যবস্থা আছে। এই নম্বরে ফোন দিবেন, অবশ্যই ওনারা ফোন ধরবে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।